চট্টগ্রামের ভিক্টোরি জুট মিলের গুদামে ভয়াবহ আগুন লাগার পর শুরুতেই নির্বাপন যন্ত্র ব্যবহারে ব্যর্থ হয় প্রতিষ্ঠানের কর্মীরা। ফলে আগুন দ্রুত ছড়ায়। এছাড়া আগুন ছড়িয়ে পড়ার আগে শ্রমিকদের কাজ করতে বাধা দেয়ায় সরানো যায়নি বিভিন্ন প্রতিষ্ঠানের মালামালও। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দাবি, এখানে পর্যাপ্ত ছিল না ফায়ার সেফটিও। অগ্নিকাণ্ডের 18 ঘন্টা পরও চট্টগ্রামের ভিক্টোরি জুট মিলে আগুনের লেলিহান শিখা, যা নির্বাপনে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। প্রত্যক্ষদর্শীদের মতে প্লাস্টিকের একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত। শুরুতেই নির্বাপন যন্ত্র ব্যবহার করতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটির কর্মীরা, যে কারণে ভয়াবহ রূপ নেয় আগুন। এছাড়া আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়ার আগে শ্রমিকরা ভেতরে যেতে না পারায় সরানো যায়নি বিভিন্ন প্রতিষ্ঠানের মালামালও। সিলিন্ডার গ্যাস যেগুলো নিয়ে গেছিলাম, এগুলো কোনো অবস্থায় কাজ করতে, এগুলো কোনো অবস্থাতে অ্যাক্টিভ ছিল না। তারপর ওরা না পায়, ওরা এখান থেকে যখন আগুনটা খুব তীব্র হবে, যখন বাড়ি যাচ্ছে তখন ওরা সবাই একসাথে বাড়ি গেছে। প্রথম যদি আমাদেরকে ঢুকতে দেওয়া হইতো তাহলে মনে করেন আমাদের কন্ট্রাক্টর তুলে এত ক্ষয়ক্ষতি হইতো না। কর্তৃপক্ষের দাবি, আগুনের বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয় প্রতিষ্ঠানগুলোকে। তবে বন্ধের দিন কিভাবে আগুনের সূত্রপাত হলো তা খতিয়ে দেখার কথা বলছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বরাবরই আলাপ চর্চার মধ্যে তাদের বলতাম যে দেখেন, আপনারা ইউ শুড বি ভেরি কেয়ারফুল, কারণ আপনাদের কারণে আমরা সবসময় শঙ্কিত থাকি যে কখন আগুন লাগবে। যেহেতু বন্ধ ছিল আর ইলেকট্রিক লাইন থাকার কথা না, বিড়ি সিগারেট যদি কোনো শ্রমিকে খেয়ে ফেলে থাকে তাহলে সেদিন তো বন্ধ ছিল, কিভাবে সেই ওখানে ঢুকলো। এইসব সিমটমগুলো দেখে জেলা প্রশাসক মহোদয় 5 সদস্য কমিটি গঠন করেছেন। জুট মিলের বিশাল এই গুদাম এখন আগুনে পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের দাবি, পর্যাপ্ত ফায়ার সেফটি নিশ্চিত না করে দাহ্য পদার্থ গুদামজাত করায় হয়েছে ব্যাপক এই ক্ষয়ক্ষতি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া না গেলেও তা বিপুল অঙ্ক ছাড়িয়ে যাবে বলে দাবি সংশ্লিষ্টদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।